চিরসুখী থাকো শঙ্করাজ। তাইলে আমায় কেন স্মরণ করেছ? সত্যি বলেছ, আমি তোমায় কেন স্মরণ করেছি? আজকে যে আমি অনেক বিপদে পড়ে গেছি, তার জন্য আমি তোমায় স্মরণ করেছি। ওই না কাঞ্চন বাসর ঘরে আছে দুর্লভ লক্ষিন্দর, যাও তুমি তাকে ভয় দেখাও, না হলে তাকে দংশন করে যাও যাও শঙ্করাজ নাগ, তাড়াতাড়ি করে ছুটে চলে যাও। তাই হবে মা, এই মুহূর্তে যাব। এই যে উজানি নগরে সেই কাঞ্চন বাসর ঘরে গিয়ে আমি ওই নক্ষত্রের ভয় দেখে চলে আসবো। সত্যি সত্যি, যাও তাড়াতাড়ি করে ছুটে চলে যাও। তাহলে আসি মা। আসো, আমি তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করলাম, তুমি আমার কার্য করে পুনরায় আমার নিকটে ফিরে তাই হবে। আসো। চিরসুখী হবে। আজকে তোমার দিকে বহু ধন্য হইলাম গো, আর সবচাইতে বেশি ধন্য হইলাম এত সুন্দর করে তোমার এই যে পিতালয় সাজানো রয়েছে, তা থেকে যদি জানো আমি মুগ্ধ হয়ে যাই গো। সত্যি সত্যি গো, আজ আমরা সারাটা নিশিকে মধুময়ী করে তুলবো এই কাঞ্চন বাসর ঘরে। সত্যি বলেছো গো। ওগো, তোমায় পেয়েছি আমি অনেক ধন্য হয়েছি গো। ভগবানের কাছে যে মতো চেয়েছিলাম সত্যি সত্যি সেই মতোই পেয়েছি। তাই দেখতে পাচ্ছ কি, আজ নিশি আমাদের মধুময় নিশি। আজ এই মধুময় রাত্রিতে দেখে মনে হয় যেন হাজার সুখ যেন আমাদের জীবনে ভেসে আসে। সত্যি তাই তেমনটা কি বলে জানো গো, বলি সানাইটা বাসিনি আমি বলি বাসিতা, কেউ বুঝি শুনছে আমি বলি শুনছি হা, কি করে বুঝা এই প্রাণ যাই যা আর মধুরা আমাদের ফুল সোজা, আজ মধুরা আমাদের ফুল সোজা। ছানাইটা বসে আমি বলি বাসিনা, কে বুঝি শুনছে আমি বলি শুনছি হা, কি করে বিছা এই জায়গা মধুরা আমাদের ফুল সোজা, আজ মধুরা আমাদের ফুল সোজা।
জাগব বলে আর তোরা করেছি জাগব বলে আর তোরা করেছি আমি সব কিছু দিলাম তোমার দেও না ভালোবাসার আশা কোনো কোনো মধুরা আমাদের ফুল সোজা আজ মধুরা আমাদের ফুল সোজা ঘরে ফুলে সাজানো তাই চলছে ফুলের সুগন্ধ এই বাসর ঘর ফুলে সাজানো তাই চলছে কোনো ছাড়ে ফুকে না কোনো ফুকে না কোনো ছাড়ে ফুকে না কোনো ফুকে না আর যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা মধুরা মোদির ফুল সোজা আজ মধুরা মোদির ফুল সোজা আমি শুধু বাসিটা রাত জেগে কেউ শুনছি আমি শুধু শুনছি বিপদে মনি এই গান জোরে মধুরা মোদের ফুল সোজা আজ 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 মধুরা আমাদের ফুল সোজা এসে নাকি আমরা সারা নিশি দুইজন আলাপ করে নিশিটা কাটিয়ে দেবো তাই হবে। তাই তবে উজানি নগর চলে এসে পড়েছি। তাই তো দেখতে পাচ্ছি এই কাঞ্চন বাসর ঘর। তাই এই কাঞ্চন বাসর ঘরে আমি প্রবেশ করে এই যে বালা লক্ষ্মীন্দরকে ভয় দেবো, সেই ভয়ের কারণে নিজের এই যে
উজানিনগর চলে যাবে। তাই আর আমি বিলম্ব করবো না, এই কাঞ্চন বাসর ঘরে করিলাম। সর্বজনে আমাকে ধ্বংস করতে আসেনি। তাই তো সত্যি গো, দেখো দেখো। তুমি ভয় করো না। ওরে না, হ্যাঁ, কেন এই কাঞ্চন বাসর ঘরে এলে? এই যে তোমার স্বামীর দংশন করতেছি, না তুই দূরে সরে যা। না না না, এত বড় অপরাধ করতে পারো না। আহ, তুমি দূরে সর। এই যে তোমার স্বামীকে মায়ের দংশন করতে। मेरा पिया कोना डेसियो रे नागी के जा बसियो रे मेरा पिया कोना डेसियो আমি তোমার দংশন করবো না। আমি সুন্দর করে দংশন করতেছি।
साथी ना के जा बसियो रे मेरा दिया बसियो मेरा पिया कौन बसिया रे नाग के जा बसियो रे। এই তো আমি হলাম মনসার দাসী, নাগির গলায় সুবর্ণ সরাসি দিয়ে দিলাম ফাঁসি। ও আমার গুণবতী সত্যি কাজ দেখলাম, কিন্তু দেখো মনে হয় না বুঝি সত্যিকারে যদি আমি এই কাঞ্চন বাসর ঘরে থাকি আমি প্রাণে বেঁচে থাকবো। না না ও গো আমার প্রিয়তম, কি গো তুমি আর দুঃখ মনে করো না বিয়ে, আর থাকতে পারবো না এই উজানি নগরে গো। কেন গো? আজ নিশিতে দেখলাম একটা করে চিঠিটা আমাকে ধ্বংস করতে আসে। বলে তো বিয়ে সত্যিকারই যদি সারণেছি এই মতো নাগ আমাকে ধ্বংস করতে আসে, তুমি আমাকে কত করে বাচ্চা জানতে পারো গো? এই কাঞ্চন মাছের ঘরে যতই নাগ আসুক না কেন সকল নাগকে আমি বন্দি করে রাখবো, তোমায় আমি ধ্বংস করতে দেব না গো। আমি তোমার কথা বিশ্বাস করি না গো বিয়ে। কি বলছো? ছুটে যাবো আমার বাবার কাছে, বাবাকে গিয়ে বলি ওগো বাবা এই উজানি নগর পরিত্যাগ করো, এই উজানি নগরে থাকতে চাই না, তুমি থাকো বিয়ে। এই মোরকাবি পিতার কাছে ছুটি যায় ও তাই বাবা। এই তো আমারই পুত্র লক্ষিন্দরের বিবাহর কাজ সম্পূর্ণ হয়েছে। পুত্র এবং পুত্রবধূ গেছে কাঞ্চনে বাসরে ঘরে তার শ্বশুরালয়। সকালে প্রভাত হলেই বড় বড় যাত্রী সহকারে উজানি পরিত্যাগ করে চলে যাব নিজ চম্পকালয়। দেখব ওই বেদিনী মনসা আমার সঙ্গে বাদ করে কি করিতে পারে। সেই নাকি বাদ করেছে কি আমার পুত্র লখাইকে বাসর ঘরে করবে ধ্বংস। জানা নেই বেদিনী মনসা আমিও রয়েছে শিবের পরমে সেবক চন্দ্রধর। পুত্র লখাইকে আমি নিজ নিকটে রাখবো। দেখবো এই বেদিনী মনসা কি করে বাদ করিতে পারে। না এই তো গভীর রাত হয়ে পড়েছে, সবাই রাজবাটিতে ঘুমিয়ে পড়েছে, আমিও খানিক বিশ্রাম করি। সকাল প্রভাত হলেই তো বিদায় হয়ে চলে যাব নিজ চম্পকালয়। তাই যাই বিশ্রামালয়। অদূর হইতে যেন পুত্র লক্ষিন্দরের কণ্ঠস্বর মোর কর্ণে ভেসে আসে। তেমনি কি কাঞ্চনে বাসর ঘরে আমার পুত্র লক্ষিন্দরের হয়েছে কোনো অনিষ্ট? না, কোনো মতেই হতে পারে না। লখাই
ওগো বাবা আর আমরা থাকবো না গো, এই উজানি নগর পরিত্যাগ করে আমরা ছুটে চলে যাব আমাদের ওই চম্পানি নগর। দাঁড়াও এই খোকা, কেন তোমার শ্বশুরালয়ে কেউ তোমাকে অপমানিত করেছে বুঝি? আমায় কিছু বলে তাহলে কেনই বা ছুটতে ছুটতে এরা এই কাঁচের কেন এসেছে এই নিশি রাতে আমার বিশ্রামালয়ে? ও গো পিতা লখাই, ওই আমি লখাই, ও গো কেমনে থাকি বসরে খোকা, ও গো পিতা আমি কেমনে থাকি বসরে লখাই, ও গো বাবা এই খোকা, কি হয়েছে তো? আমি ওই বাসার ঘরে থাকতে পারবো না গো। কেন খোকা? ও গো বাসরে তোর মারিছে না গো মায়া কি বললে? বাসরে? লখাই, এই কি বলে শোনাচ্ছি? শুধু নাগ ভাই নাই গো স্নাগ ভাই নাই। তাহলে ও কইয়াতে ইয়াতে ইনি না আসি দোষী পারে বাসুরিকের যেদিকে তাকায় সেদিকেই যেন সর্প যেন আমাকে ধ্বংস করতে আসে গো। তুই যেদিকে তাকা সেদিক থেকে শুধু সর্প তোমায় দংশন করতে আসে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ। তারপর এক এক করে তিনটি নাগ আমাকে ধ্বংস করতে আসে গো। এক এক করে তিনটি নাগ আমায় ধ্বংস করতে আসে এই কাঞ্চন বাসুর ঘরে। তারপর আমি প্রাণের ভয়েতে আমি তোমার কাছে ছুটতে ছুটতে এসেছি বাবা। লখাই, সেই তিনটি নাগকে তোমার পুত্রবধূ বন্দী করে রেখেছে লখাই, বাবা। আমারই বৌমা বেহুলা সুন্দরী নিজের সতীতার বলে সুবর্ণ ফাঁসি দিয়ে ওই তিনটি নাককে বন্দি করেছে, তাই না? সত্যি বলেছো বাবা। আর তুমি? আমি তোমার কাছে এসেছি গো। তুমি তো জানো বাবা আমি সর্পকে দেখে কত ভয় করি। লখাই, আমারই বৌমা তিনটি নাককে ফাঁসে বন্দি করেছে, তুমি আমার ঔরস জাতি সন্তান হয়ে বাবা নিজের প্রাণ রক্ষা করার জন্য ছুটে এসেছিস আমার নিকটে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ লখাই, আমি শুধু এসেছি গো। ছি! ধিক্কার তোরই মানব জনমে। কি বললি বাবা? হ্যাঁ লখাই, ভুলে গেছি সেই দিনের কথা? সেই দিনের কথা কি? হ্যাঁ, যেই দিন চিন্তিত হয়ে বসেছিলাম চম্পক নগরের পবিত্র সিংহাসনে, হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি অদূর হইতে ছুটে এসে বলেছিল গো পিতা, কেন চিন্তায় চিন্তিত, চিরদিন যেমন আপনি থাকলে নাগের বৈরী হয়ে হ্যাঁ। আমিও থাকবো আজ থেকে চম্পক নগরে গড়ে নাগের বৈরী। বলেছিলাম না বাবা, তবে কেন? তুমি সত্যি বলেছিলে যে সবাই যখন সর্প দেখতে পায় না হৃদয়টা যেন কেঁপে উঠে গো। তাই তো ছুটে ছুটে এলাম আমি তোমার কাছে। তুমি আবার নিয়ে চলো বাবা, নিয়ে চলো। চিৎকার লখাই, ছুটে যাও, ছুটে যাও কাঞ্চন বাসরে ঘরে আমার বৌমা একাকে নেই। বাবা বধাই তোরে পথে চেয়ে কাঁদছি, সকাল প্রভাত হলেই বড় বড় যাত্রী সহকারে চলে যাব বিদায় হয়ে।
উজানি পরিত্যাগ করে নিজ চম্পকালো। আমি তো কখনো ভেবেছিলাম না গো বাবা লখাই আজকে তুমি এই বাক্যটা বলতে পারবে। এই পেরেছি। আজকে বলতে পারলে বাবা হ্যাঁ আমি সর্বের ভাই, আমি তোমার কাছে ছুটতে ছুটতে এলাম, তুমি আবার ঠেলে দিতে যাও আমাকে ওই কাঞ্চন বাসর করে। হ্যাঁ লখাই গো বাবা আমি ওই কাঞ্চন বাসর করে যাবো না গো। যাবে না? না গো বাবা। মনে পড়ে যায় আমার সেই দিনের কথা। কথা গো যেই দিন চন্দ্রডিঙ্গা ধন্ডন কালিন্দির বুকে হারিয়ে সর্বপ্রথমে তোর মুখ্য দর্শন করেছিলাম, সেই দিনই আমি ভেবেছিলাম তুমি বুঝি আমার ঔরস জাতি সন্তান নও। আর বলো না গো। মিছা মায়ে আমার গর্ভে ধারিণী মাকে কেন বলবো না? এই মতো কলঙ্কিতা করো না গো বাবা। কলঙ্কিত? আমি যাবো গো। যাবে? যাবো। তাহলে যাও। আজকে আমি পিতৃবাক্য পালন করবো গো। আমি ছুটে যাবো ওই কাঞ্চন ভাসের ঘরে, কিন্তু যাওয়ার সময় একটি কথা বলবো গো বাবা। কিছু বলবে বুঝি? সত্যি গো মনে পড়ে যায়। যাওয়ার সময় একটি কথা বলবো গো। কি বলবে? ওই আমি আমার মানুষ ছিলাম না গো লখাই সে ব্যথা বুঝিল না ও গো ব্যথা বুঝিল না ব্যথা বুঝিল না। সত্যি গো বাবা আমি এমন মানুষ পেলাম না গো। সে আমার ব্যথা বুঝিল না, ব্যথা বুঝিল না। নারে খোকা না। সন্তান যদি দুঃখ পেলে মানার কোলে তুলে লখাই বাবার কাছে গেলে দায়িত্ব তুলে ফেলে। নারে খোকা না। পড়ে যায় আমার গর্বের ভাই ভাই কথা গো বাবা। যে কোনো সন্তান যদি দুঃখ পায় না তাহলে মার কাছে যদি ছুটে ছুটে যায়, হ্যাঁ মারার কোনো কথা জিজ্ঞাসা করে না গো।
সন্তানকে বক্ষে টেনে নেয়। পিতা আজকে দেখলাম আমার বাবা কত নিষ্ঠুর ভাষা। নিষ্ঠুর। আমি এত দুঃখেতে এসেছি, আমি তবে কিন্তু আমাকে দূরে সরিয়ে দিচ্ছে বাবা। আমি পাষাণ। না রে খোকা না। সন্তান জগতি তুলে মানাই বলে তুলে বাবার কাছে গেলে ওগো দাইব দূরে গেলে। সে আমার ব্যথা বুঝিল না, 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 ব্যথা বুঝিল না। ওগো বাবা, রাখাই আজকে পিতৃবাক্য পালন করার জন্য আমি এই কাঞ্চন মাসের ঘরে যাব। কেন যাবে না? কিন্তু যাবার সময় একটি কথা বলবো গো বাবা। কিছু বলবে লখাই? সত্যি বলবো। কি বলবে? যে সময় 14টি গায়ে ধনরত্ন 70,000 মাছিমুল্লা হারিয়ে তুমি আমার মুখ দর্শন করেছিলে বাবা, হ্যাঁ, সকল দুঃখ ভুলে গিয়েছিলে, শুধু আমার মুখে বাবা ডাক শোনার জন্য। সত্যি রে লখাই। আজকে তুমি আমার মুখ দর্শনটা ভালো করে করে নাও বাবা। কেন খোকা? হতে পারে বুঝি, বুঝতে পারি। কালকে বুঝি আর বাবা বলে ডাকবো না গো। লখাই, সত্যি বাবা ডাকবো না, লখাই আর আমি ডাকবো না, ডাকবো না। দাঁড়াও খোকা। আমায় ডেকেছো বাবা? হ্যাঁ বাবা।